আইপিএল 2025-এ চেন্নাই সুপার কিংসের জন্য বন্ধ হয়ে গেল এবার প্লে অফসের দরজা। কাল পাঞ্জাব কিংসের কাছে হারার পর প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। গতকালের হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে 190 রান তোলে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে ঝড় তোলেন স্যাম কারান, খেলেন 88 রানের একটি দুর্দান্ত ইনিংস। কিন্তু শেষ দিকে চলে চাহালের জাদু। 19তম ওভারে যুজবেন্দ্র চাহাল 5 বলে তুলে নেন 4 উইকেট এবং করে ফেলেন এই বছরের প্রথম হ্যাটট্রিক, যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত 72 রানের উপর ভর করে 4 উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসের জন্য এই মরশুম ছিল সত্যিই হতাশাজনক। তাদের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেই পুরনো ধাঁচের। শীর্ষ ও মধ্যক্রমের ব্যাটসম্যানরা কেউই তেমন পারফর্ম করতে পারেননি, যেমন রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, শিবম দুবে, রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানদের কারোর ব্যাট থেকেই রান আসেনি, যা দলের পারফরমেন্সে এক বিরাট প্রভাব ফেলেছে। এই হার চেন্নাইয়ের জন্য শুধু এক ম্যাচের পরাজয় নয়, এটা ছিল একটি সময়ের অবসান। আধুনিক টি-20 ক্রিকেটে এখন আগ্রাসী ব্যাটিং ও সাহসী কৌশলের যুগ। সিএসকে যদি ফিরে আসতে চায় তাহলে নতুন ভাবনায় দল গঠন করতে হবে তাদের, এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হবে অবশ্যই, আর সাহসী সিদ্ধান্তও নিতে হবে। 5 বারের চ্যাম্পিয়নদের জন্য এই বিদায় সত্যিই কঠিন, কিন্তু এই শেষ নয়, এটা হয়তো নতুন শুরুর অপেক্ষা। সিএসকে কি পারবে আবার ফিরে আসতে চ্যাম্পিয়ন রূপে? জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।